আমরা তো কালেমাটি পড়লাম, কালেমার অর্থ কি? এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আছে কি ভাই? এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে দুটি কালেমা পড়ব, প্রথম কালেমা এবং দ্বিতীয় কালেমা। এই কালেমাগুলি হয়তো আমাদের মুখস্থ আছে, যেহেতু আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। আমরা যখন বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, সকলের জন্য যখন বাচ্চা ছোটবেলায় প্রথম কথা বলা শেখে, তখন বাপ মা আত্মীয় স্বজন তারা কিন্তু এই কালেমাই শেখায়, যে বাবা বলো লা ইলাহা, এইভাবে বলে বলে কালেমা সেই মাতৃভাষা থেকে আমরা শিখেছি, কিংবা বড় হয়ে হয়তো কোনো জায়গা থেকে শিখেছি। আমাদের হয়তো মুখস্থ আছে, আবার হতে পারে কারো এখনো মুখস্থ নেই, কিন্তু সেই শুদ্ধতার সঙ্গে নেই হয়তো, সহি ও শুদ্ধতার সঙ্গে হয়তো আমাদের মুখস্থ নেই। সেই জন্য আমরা আজ আমাদের পিছনে যে পড়েছিলাম সেটা ছেড়ে দিয়ে, ছোটবেলায় যেটা শিখেছিলাম সেটা ভুলে গিয়ে আবার নতুন ভাবে শুরু করব, একদম সহি ও শুদ্ধতার সঙ্গে। আমি একটু একটু করে ছোট্ট ছোট করে পাঠ করব, আপনারা সবাই আমার সঙ্গে পড়বেন এবং এই ক্লাসে পুরোপুরি মুখস্থ করিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। চলেন সবাই বলবেন প্রথম কালেমা তাইয়্যিবা। তাহলে সর্বপ্রথম আমাদের কালেমায়ের নাম জানতে হবে, যে কোন কালেমায়ের নাম কি। প্রথম কালেমায়ের নাম কি? প্রথম কালেমা তাইয়্যিবা। সবাই বলেন প্রথম কালেমা তাইয়্যিবা। লা ইলাহা। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যে শুধুমাত্র টান গণ্যার দিকে দেখলে হবে না, আমাদেরকে অক্ষরের দিকেও খেয়াল রাখতে হবে। আপনারা অবশ্যই নুরানি কায়দা থেকে পড়েছেন মাখরাজ। মাখরাজ মানে কি? অক্ষর আদায় হওয়ার জায়গা। যে অক্ষর যে জায়গা থেকে উচ্চারণ হয় সেই জায়গার নাম হচ্ছে মাখরাজ, সেই অক্ষরের মাখরাজ। যেমন এখানে আমি এই কথাটা কেন বললাম, এখানে কি আছে? লা ইলাহা। এ হা যেটা আছে, হা দুটো আছে আমরা জানি, একটা বড় হয় একটা ছোট হয়, তাই না ভাই? তো বড় হায়ের উচ্চারণ আলাদা, ছোট হায়ের উচ্চারণ আলাদা। অবশ্যই আপনারা মাখরাজ সম্বন্ধে অবগত আছেন। সেই জন্য করে বড় হা যেমন ভাবে আদায় করতে হয় ঠিক তেমন ভাবে আদায় হবে। এখানে যেহেতু ছোট হা, তাহলে আমরা ছোট হা যে জায়গা থেকে উচ্চারণ হয় সেই জায়গা থেকে উচ্চারণ করব। কেমন? লা ইলাহা, একদম কণ্ঠনালীর শুরু ভাগ থেকে সবাই পড়েন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু। 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 লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মুহাম্মাদুর। বলে এখানে গণ্য করবেন, কারণ মিমের উপরে তাসদীদ থাকলে গণ্য করা ওয়াজিব, তাই আমাদেরকে এখানে গণ্য অবশ্যই করতে হবে। মুহাম্মাদুর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুলুল্লাহ কেউ বলবেন না, আমরা ছোটবেলায় যখন শিখেছি হয়তো ভুলভাল শিখেছি, রসুলুল্লাহ না, আসলে এটা কি হবে? রসু, র, রসুলুল্লাহ। রসুলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায়ের অর্থ কি? আমরা তো কালেমাটি পড়লাম, কালেমায়ের অর্থ কি? এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আছে কি ভাই? এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রসুল। যেহেতু আমরা প্রথম কালেমা পড়লাম, এই প্রথম কালেমা সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি বলেছেন সেগুলির নাম হচ্ছে হাদিস। হাদিস কাকে বলা হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে। তো এই
প্রথম কালেমা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু আমরা শুনবো, কয়েকটি হাদিস বলবো। যেমন একটি হাদিসের মধ্যে এসেছে যে কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত জিনিসের থেকে ভারী হবে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একটি পাল্লার মধ্যে, যে আমরা ওজন করি যে পাল্লা, এই পাল্লার মধ্যে যদি একদিকে পুরো পৃথিবী রেখে দেওয়া হয় এবং একদিকে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ এটা রাখা হয়, তো এই কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন সব থেকে ভারী হবে পুরো পৃথিবীর থেকে। এটা আমার কথা নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আরো একটি হাদিসের মধ্যে এসেছে যে যে ব্যক্তি ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এবং তার দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ, ওখানে দানার পরিমাণ বলা হয়েছে, মানে একটা শস্যের দানার পরিমাণ ঈমান থাকবে, সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে। জাহান্নাম তো কিছু মানুষ আছেন যাদের জন্য সারা সারা জিন্দেগিটা জাহান্নাম, কিন্তু যে এই কালেমাটি একবার বিশ্বাসের সঙ্গে পাঠ করেছে এবং মরার আগে, ইন্তেকাল করার আগে তার দিলের মধ্যে এক দানার পরিমাণ ঈমান ছিল, সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে শেষ পর্যন্ত বের করে আনা হবে। এবং আরো একটি হাদিসের মধ্যে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত জিকিরের থেকে, বিভিন্ন রকম তো জিকির আছে, সমস্ত জিকিরের থেকে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আজগার আছে সমস্ত জিকিরের থেকে উত্তম জিকির হচ্ছে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসগুলি যে আমি আপনাদেরকে শোনালাম কেন, তার একটাই মাত্র কারণ যে আমরা শুধু এই পড়ে, কিতাব থেকে পড়লাম, কিতাবে রেখে দিলাম, এটা করলে আমাদের চলবে না। আমাদেরকে উচিত, আমাদেরকে দরকার যে সর্বসময় আমাদের চলতে ফিরতে, উঠতে বসতে শুতে খেতে সর্বসময়ের জন্য কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। মরণ কার কখন আসবে কখনো বলা যায় না। প্রত্যেকটি প্রাণীকে যেমন দুনিয়াতে এসছে তেমন যেতেও হবে, এবং তার মধ্যে দুইজনকে হিসাব করা হবে। কার কার? মানুষ আর জিন। জিন জাতিকে হিসাব করা হবে। সমস্ত প্রাণী মরণের পরে কিন্তু তাদেরকে হিসাব নেওয়া হবে না, কিন্তু হিসাব নেবে কার? মানুষকে এবং জিন জাতিকে। তাহলে আমাদেরকে তার প্রস্তুতি আগে থেকে নিয়ে যেতে হবে না ভাই। দুনিয়াতে আমরা এসেছি খুব অল্প সময়ের জন্য, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য খ্যাতি বাড়ি, সেহেতু আমরা বেশির থেকে বেশি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে ইনশাআল্লাহ। সকলেই চেষ্টা করবেন। ভাই কে বারবার দাগ টানছেন? মানোয়ার ভাই চলেন এবারে আমরা পড়বো দ্বিতীয় কালেমা, কালেমায়ে শাহাদাত। দ্বিতীয় কালেমায়ের নাম কি? কালেমায়ে শাহাদাত। সবাই নামটা মুখস্থ করে নেবেন। দ্বিতীয় কালেমা কালেমায়ে শাহাদাত। চলেন পড়েন। আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা। অনেক ভাই দেখেছি বলে আশহাদু আল্লাহ ইলাহা, না আশহাদু না, আশহাদু। আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু। আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা। টানগুলি খেয়াল রাখবেন যে আমি কোন জায়গায় টান দিচ্ছি। ইল্লাল্লাহু, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। এখানে বড় হা আছে, ওয়াহ, ওয়াহ, ওয়াহদাহু, ওয়াহদাহু, ওয়াহদাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু, লা শারীকা লাহু, লা শারীকা লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن وأشهد أن
وأشهد أن وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا عبده ورسوله তাহলে আমরা দ্বিতীয় কালেমা শিখলাম। দ্বিতীয় কালেমার অর্থ কি? দ্বিতীয় কালেমার অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি এক এবং তার কোনো শরিক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি, সাক্ষ্য মানে কি? সাক্ষী। আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ব্যতীত মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং তিনি এক এবং তার অদ্বিতীয় কেউ নেই, তার শরিক কেউ নেই। তারপরে আমি আরো সাক্ষী দিচ্ছি যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তাহলে আমার কি কি সাক্ষী দিলাম? এক নম্বর সাক্ষ্য দিলাম যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। দ্বিতীয় সাক্ষী দিলাম যে তিনি এক, তেনার কোনো দ্বিতীয় কেউ নেই, অদ্বিতীয় কেউ নেই। তৃতীয় সাক্ষী কি দিলাম? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার বান্দা এবং রসুল। এবারে আমরা যে দ্বিতীয় কালেমা পড়লাম, এই কালেমা সম্পর্কে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাবো। এই কালেমায়ের গুরুত্ব সম্পর্কে, কতটা গুরুত্ব এই কালেমা। একটি হাদিসের মধ্যে এসেছে যে যদি কোনো ব্যক্তি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি উত্তম ভাবে ওযু করে, আমরা নামাজের আগে যে ওযু করি না, কোনো ব্যক্তি যদি উত্তম ভাবে ওযু করে, অর্থাৎ উত্তম ভাবে বলতে কি, ওযুর যে রুকুন গুলো আছে, যে নিয়মগুলো আছে, যে পদ্ধতি আছে, ওযুর যে সুন্নত গুলো আছে এবং যে ফরজ গুলো আছে, সবকিছু আদায় করে যদি উত্তম ভাবে ওযু করে এবং ওযুর পরে এই কালেমাটি পাঠ করে, সেই ব্যক্তি যখন ইন্তেকাল করবেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, সে যে দরজা ইচ্ছা সেই দরজা থেকে প্রবেশ। তাহলে এই কালেমা সম্পর্কে কি বলা হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সঠিকভাবে ওযু করবে এবং ওযুর পরে এই কালেমাটি পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখা দরকার, যখন আমরা ওযু করব, ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করব, তাহলে আমাদের মরণের পরে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবে। তাই না ভাই? এটা অবশ্যই করে আমরা সকলে খেয়াল রাখবো এবং আমল করব। শুধুমাত্র খেয়াল রাখলে হবে, শুধু পড়লাম, শুনলাম, আমল করলাম না, কোনো ফায়দা হবে না। এতগুলি শিখে কোনো ফায়দা হবে না। ধরেন কোনো ব্যক্তি পুরো কোরআন শিখেছে, সমস্ত দোয়া শিখেছে, সমস্ত সবকিছু শিখে নিয়েছে, তার শেখার কোনো শেষ নেই, আর শেখা সবকিছু শিখে নিয়েছে, কিন্তু সে কোনোটাই আমল করে না। কিন্তু কেউ, আরো একজন ব্যক্তি, সে অল্প কিছু শিখেছে কিন্তু যতটুকু শিখেছে তার উপরে আমল করেছে। সেই যে ব্যক্তি অনেক কিছু শিখেছে এবং আমল করেনি, তার থেকে আল্লাহর কাছে এই যে ব্যক্তিটি সামান্য পরিমাণ শিখেছে এবং তার উপরে চলেছে, তার উপরে আমল করেছে, তার দাম বেশি। সেই জন্য আমাদেরকে শুধু পড়লে হবে না, পড়ার সাথে আমল করতে হবে। আর যে সাক্ষীর কথা আমরা যে মানে পড়লাম, যে কালেমায়ে শাহাদাতের তর্জমা পড়লাম, সেই সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছে যে যে ব্যক্তি অন্তর দিয়ে সাক্ষ্য দেয়, যে ব্যক্তি অন্তর দিয়ে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রসুল, সেই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সেই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আর জাহান্নাম হারাম হওয়া মানে কি? জান্নাত তার জন্য একদম অবধারিত। যার উপরে জাহান্নাম হারাম হয়ে গিয়েছে তার তো জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে না। এবারে এই সাক্ষীটা দেবো কিভাবে? শুধু কি মুখে বলে দেবো যে আমি সাক্ষী দিচ্ছি এবং অন্তর থেকে বিশ্বাস করছি যে আল্লাহ ছাড়া কোনো
উপাস্য নাই, কোনো প্রভু নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রসূল। এটা কি শুধু মুখ থেকে বললে হবে না, আপনি এই কালেমাটা আমাল করতে হবে। এই কালেমায় আপনি বাংলা যেটা বলবেন সেই তার তর্জমা তো বাংলা করা হলো, কিন্তু এই কালেমাটার মানে হচ্ছে এই। সেই জন্য দ্বিতীয় কালেমাটা আপনারা আমাল করবেন। দ্বিতীয় কালেমার দুটি ফায়দা বলেছি, এবং আরো অনেক আছে। প্রথম কালেমার তিনটি বলেছি, শুধু শুনে এই পর্যন্ত রেখে দিলে হবে না, অবশ্যই করে আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যতটুকু পড়েছি এবং শুনেছি তার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।